কৈলাসের ঢাল অত্যন্ত খাড়া, আবহাওয়া চরম ঠান্ডা, জ্বর এবং তুষারপাত পূর্ণ। পৃথিবী আমাদের চোখে অনেক রহস্য নিয়ে আসে। তার মধ্যেই কিছু স্থান আছে যা কেবল প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই নয়, বরং মানুষের কৌতূহল, আধ্যাত্মিক বিশ্বাস এবং অভিযাত্রী মনোভাবের জন্যও বিখ্যাত। এমনই একটি স্থান হলো মাউন্ট কৈলাস, যা হিমালয়ের হৃদয়ে অবস্থিত। আজকে আমরা খুঁজে দেখব এই কৈলাস পর্বতের রহস্য। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। প্রথমেই একটু বলি হিমালয়ের অন্যান্য পর্বতশৃঙ্গ সম্পর্কে। হিমালয় বিশ্বের সবচেয়ে উচ্চ পর্বতশৃঙ্গের গড়। এর মধ্যে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু, যার উচ্চতা প্রায় ৮,৮৪৮ মিটার। প্রথম মানুষ ১৯৫৩ সালে এডমন্ড হিলারি এবং টেনজিং নরগে এভারেস্টের চূড়ায় পৌঁছান। এভারেস্টে অভিযাত্রা করা কঠিন, শারীরিক ও মানসিক চ্যালেঞ্জপূর্ণ, তবুও মানুষ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন। এবার আমরা মুখ্য বিষয়ের দিকে আসি। মাউন্ট কৈলাস। এই পর্বতটির উচ্চতা প্রায় ৬,৬৭১ মিটার, যা অনেকের চোখে তুলনামূলকভাবে নিচু মনে হতে পারে। কিন্তু এখানে মানুষ চূড়ায় উঠেনি কেন? এর কারণ মূলত ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব। কৈলাস পর্বতকে পবিত্র মনে করা হয় বহু ধর্মে। হিন্দু ধর্মে এটি শিবের আবাসস্থল, বৌদ্ধ ধর্মে এটি কিয়ানের প্রতীক, জৈন ধর্মে এটি তীর্থস্থান এবং বৌদ্ধ ধর্মেও এটি একটি বিশেষ পবিত্র স্থান। এই কারণে স্থানীয় মানুষ এবং প্রশাসন বড় ধরনের অভিযানের অনুমতি দেয় না। ধর্মীয় বিশ্বাস অনুসারে কৈলাসের চূড়ায় ওঠা পাপ হিসেবে গণ্য হতে পারে, তাই বহু চেষ্টা সত্ত্বেও কোনো মানুষ চূড়ায় পৌঁছায়নি। কিন্তু কেবল ধর্মীয় কারণ নয়, প্রাকৃতিক কারণও গুরুত্বপূর্ণ। কৈলাসের ঢাল অত্যন্ত খাড়া, বরফ ও পাথরের অনিয়মিত স্তর রয়েছে। আবহাওয়া চরম ঠান্ডা, জ্বর এবং তুষারপাত পূর্ণ। এমন পরিবেশে অভিযাত্রা করা বিপজ্জনক। অনেক অভিযাত্রী প্রাকৃতিক চ্যালেঞ্জের কারণে ফিরে যেতে বাধ্য হয়েছে। আশ্চর্যের বিষয় হলো কৈলাস কেবল উচ্চতার কারণে নয়, বরং তার রহস্যময়তা এবং সৌন্দর্যের কারণে মানুষের কৌতূহল সৃষ্টি করে। পর্বতের চারপাশের ল্যান্ডস্কেপ, বরফে ঢাকা পথ, নদী ও উপত্যকার দৃশ্য সব মিলিয়ে এটি এক অদ্ভুত পরিবেশ। মানুষ এখানে আসে সাধনা, পর্যটন বা মাত্র কৌতূহল মেটানোর জন্য, কিন্তু চূড়ায় ওঠা প্রায় অসম্ভব। এই পর্বত মানুষের দৃষ্টিতে একটি রহস্যময় কেন্দ্র, কারণ এতে রয়েছে ধর্মীয় এবং আধ্যাত্মিক মূল্যবোধ যা মানুষকে শ্রদ্ধা করতে শেখায়। জটিল প্রাকৃতিক শর্ত যা অভিযাত্রীদের জন্য চ্যালেঞ্জ। সীমিত গবেষণা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ যা পুরো পর্বতের রহস্যকে অঘোষিত রেখেছে। কাউকে যদি প্রশ্ন করা হয় কেন কৈলাস এত বিখ্যাত, উত্তরটি সহজ। উচ্চতা নয়, বরং মানুষের কৌতূহল, আধ্যাত্মিক বিশ্বাস এবং প্রাকৃতিক রহস্য। মানুষ এটিকে ঘুরে দেখে, অনুভব করে, ছবি তুলে, কিন্তু চূড়ায় ওঠার সাহসী পদক্ষেপ খুব কম কেউই নেই। এই গল্প আমাদের শেখায় যে পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের বিশ্বাস মিলে এক অবিশ্বাস্য রহস্য তৈরি করে। কৈলাস তার রহস্য, আধ্যাত্মিক গুরুত্ব এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের কারণে মানুষের কল্পনাকে আকৃষ্ট করে। সুতরাং কৈলাস পর্বত কেবল একটি পর্বত নয়, এটি রহস্যময়, পবিত্র এবং কৌতূহলকর স্থান যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং মূল্যবান নৈসর্গিক ও ধর্মীয় সম্পদ। মানুষ এভারেস্টের মতো অন্যান্য পর্বতশৃঙ্গে অভিযান করতে পারে, কিন্তু কৈলাসকে ঘিরে থাকা রহস্য এবং বিশ্বাস এখনও অটুট। শেষ কথা, পৃথিবীর অনেক পর্বত আমাদের কেবল উচ্চতা নয়,
বরং তার গল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং রহস্য দিয়ে শেখায় যে কোনো অভিযান শুধুই দৈহিক নয়, বরং মানসিক ও আধ্যাত্মিকও। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।